যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে বসবাস করা হাজারো তরুণ অভিবাসীর জীবনে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস বা ড্যাকা নবায়ন প্রক্রিয়ার দীর্ঘ বিলম্ব। যারা ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে আমেরিকায় এসেছিলেন এবং পরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা ড্যাকা কর্মসূচির আওতায় অস্থায়ী সুরক্ষা পেয়েছিলেন, তাদের অনেকেই এখন চাকরি হারানো, বৈধ নথি বাতিল হওয়া এবং আটক হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন। Leave of absence with work. And so we're still waiting. There's been no update and just waiting on my renewal to get approved. মার্কিন সংবাদ মাধ্যম এপি, সিবিএস নিউজ ও নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনগুলো বলছে, অভিবাসন ইস্যুতে কড়াকড়ি বাড়ার পাশাপাশি প্রশাসনিক জটিলতাও ভয় বাড়িয়ে দিয়েছে। খবরে বলা হয়েছে, ড্যাকা বা ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস কর্মসূচি চালু হয়েছিল 2012 সালে। এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে ছোটবেলায় আসা নথিভুক্তবিহীন অভিবাসীরা 2 বছরের জন্য কাজের অনুমতি ও বহিষ্কার থেকে সাময়িক সুরক্ষা পান। বর্তমানে 5 লাখেরও বেশি মানুষ এই সুবিধার আওতায় রয়েছেন, তবে এটি স্থায়ী বৈধতা দেয় না। ফলে নবায়ন প্রক্রিয়ায় সামান্য বিলম্ব তাদের পুরো জীবনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা USCIS এর তথ্য অনুযায়ী 2025 সালের অক্টোবর থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ড্যাকা নবায়নের গড় অপেক্ষার সময় দাঁড়িয়েছে প্রায় 70 দিন, অথচ আগের বছর এই সময় ছিল মাত্র 15 দিন। বিশেষজ্ঞরা বলছেন, 2016 সালের পর এটি সবচেয়ে বড় দীর্ঘ বিলম্ব। অভিবাসী অধিকার সংগঠন ইউনাইটেড উই ড্রিমের নির্বাহী পরিচালক গ্রেসা মার্টিনেজ রোসাস বলেছেন, এর প্রভাব জাতীয় পর্যায়ে দেখা যাচ্ছে। ফলে তারা চাকরি হারাচ্ছেন, ড্রাইভিং লাইসেন্স বাতিল হচ্ছে এবং অনেকেই আইনগত সুরক্ষাও হারিয়ে ফেলেছেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে USCIS এখন আবেদনকারীদের অতিরিক্ত যাচাই করছে। সংস্থাটির মুখপাত্র জ্যাক কাহলারও স্বীকার করেছেন, নিরাপত্তা যাচাই বাড়ানোর কারণে সময় বেশি লাগছে। তবে অভিবাসী অধিকার কর্মীরা মনে করেন, এটি শুধু প্রশাসনিক বিলম্ব নয়, বরং অভিবাসীদের ওপর চাপ বাড়ানোর কৌশলও হতে পারে। এদিকে অভিবাসন অভিযান আরও জোরদার করা হয়েছে। চলতি বছরের প্রথম 11 মাসে 250 জনেরও বেশি ড্যাকা সুবিধাভোগীকে আটক এবং অন্তত 86 জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। যদিও প্রশাসনের দাবি, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের অধিকাংশের বিরুদ্ধে অপরাধের অভিযোগ ছিল। এপি ও সিবিএস নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু এখন শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং লাখো পরিবারের ভবিষ্যতের প্রশ্ন। বিশেষ করে যারা ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন, তাদের অনেকের নিজের জন্মভূমির সঙ্গে আর কোনো বাস্তব সম্পর্ক নেই। ফলে বৈধতা হারানোর ভয়ে তাদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ড্যাকা সংকট আগামী মার্কিন নির্বাচনের আগেই আরও বড় রাজনৈতিক বিতর্কে রূপ নিতে পারে। কারণ লাখো তরুণ অভিবাসীর ভবিষ্যৎ এখন আদালত, প্রশাসন এবং রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে।